বন্ধুরা দেখো, আমি এই লেচিগুলোকে করে নিয়ে একটু সাইড থেকে পাতলা করে নিয়ে মাঝখানটা আমি মোটা রেখেছি। এই আমি পুরগুলোকে পুড়ে দিচ্ছি। পুরটা চেষ্টা করবে যাতে বাইরে ফেটে বেরিয়ে না যায়। এটাকে একটু রাউন্ড শেপে গোল করে নিলাম। ব্যাস, এখানেই রাখছি। এই পুর দেখো কিভাবে আমি চটপট রেডি করে, এরকম আমি তোমাদের আগেও মশলা কচুরি, রাধাবল্লভী সবই দেখিয়েছি। তোমরা মনে রাখবে বন্ধুরা, কচুরির সাইডটা পাতলা করে মাঝখানটা মোটা রাখবে যাতে এই পুরটা বেরিয়ে না যায়। আমি চামচ দিয়ে অত পারি না পুর পড়তে, তাই জন্য আমি হাত দিয়ে করে দিলাম। চাইলে তোমরা চামচ দিয়েও করতে পারো, অসুবিধা নেই। অনেকে হাতের, কিন্তু এটা তো হাতে ছাড়া তোমরা করতে পারবে না ভিউয়ার্স বন্ধুরা, তো হাতেই করতে হবে। তাই অনেকে হয়তো পছন্দ করেন না হাতে করা, তাহলে তারা কচুরি খাবেন কি করে? কচুরি করতে গেলে হাতেই করতে হবে। তাই জন্য আমি তোমাদের চামচ দিয়েও কিভাবে করে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। যেরকম লেচি হবে ওরকমই পুরটা নেবে তোমরা। এইটাকে আগে এরকম করে নিলে তারপরে যাতে বেরিয়ে না আসে চেষ্টা করবে তোমরা, যাতে এটা না বেরোয়। আর থালাটায়, যে থালাটায় রাখবে তোমরা, সেই থালাটায় একটু ময়াম দিয়ে রাখবে। এই দেখো, খুব চাপ দিয়ে এটাকে করবে না, একটু হালকা করে বেলবে। হালকা করে বেললে কি হবে, পুরটা বেরোবে না, মাঝখানটায় থাকবে, কখনো সাইডেও চলে আসে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বেশি চাপ দেবে না, বেশি চাপ দিলে মুশকিল আছে, পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব বেশি পাতলা হবে না, খুব বেশি মোটা হবে না, কারণ বেশি পাতলা হলে ফেটে যাবে তেলে দেওয়ার সময়, তখন কি হবে, ফেটে পুরটা বেরিয়ে যাবে। চাইলে তোমরা মোটা করে কচুরিও করতে পারো, খাস্তা কচুরি, সেটাতেও কোনো অসুবিধা নেই, সেটাও খুব টেস্টি হয়। একই স্বাদ, ওটা একটু মোটা হবে। নেক্সট দিন আমি তোমাদের সেটা দেখিয়ে দেবো। বাস, এই আমার রেডি হয়ে গেল। এইবার দেখো, এইবার রেডি হয়ে গেল। আমি চলে যাব আমার প্যানে। কিছু কিছু পাতলা হয়েছে, কিছু মোটা। এইভাবেই তোমরা রেডি করবে, যে যেরকম পারো, কিন্তু পুরটা যেন না বেরিয়ে যায়। তো চলো আমি ওভেনে যাচ্ছি। তো ভিউয়ার্স বন্ধুরা দেখো, আমি ওভেনে চলে এসে, আমি আগেও কিছু ভেজেছি, তো তোমাদের দেখাবার জন্য আবার এলাম। আমি একটু সাদা তেল দিলাম। সাদা তেল আগেই দিয়ে আমি ভেজেছি, তো এই তেলটা দিলাম। আর ঘিও আমার একটু দেওয়া আছে, তবু তোমাদের বলেছিলাম, একার হাতে ক্যামেরা তো। এই যে ঘি, ছড়না ঘি, এই যে দেখছো, এই ঘি আমি একটু দিয়ে দেব। অনেকটা দিয়েছি, আর একটু দিয়ে দিলাম। এবার এই তেলটা তাপতে দিলাম, তেল আর ঘিটা। এই দেখো, আমি আগেই ভেজে রেখেছি কিছুটা, আমি নিজেই ভেজেছিলাম। আমার ফোন একা হাতে ক্যামেরা করতে হয় বলে, তাই আমি সব সময় সবটা ঠিকভাবে করতে পারি না। তোমরা ভুল ত্রুটি হলে মার্জনা করো। এইবার দেখো আমি কিভাবে এগুলোকে ছেড়ে দিচ্ছি।
আমার আগের লুচিগুলো দেখো, এই কচুরিগুলো, খাস্তা কড়াইশুঁটির কচুরি আমি কিভাবে করেছি। এবার দেখো আমার কিভাবে আমি করছি। এই ছেড়ে দিলাম, খুব স্লো মোশনে এটা হচ্ছে, একটু ধীরে করে দিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে তোমরা ওভেনের আঁচটাকে বন্ধুরা কমিয়ে দেবে একটু, আর এটাকে এরকম একটু নাড়বে, দেখবে ফুলে গেছে, সব ফুলে যাবে। বেশি আঁচটাকে করবে না, তাহলে পুরো পুড়ে যাবে আর ইয়েটা বেরিয়ে যাবে। এই দেখো, ওভেনের আঁচটাকে বাড়িয়ে নিয়ে পরে একটু কমিয়ে দেবে। কি সুন্দর দেখো ফুলে গেল, তোমাদের সামনেই দেখিয়ে দিলাম। তাই আমি আগে, অনেক বাড়ির লোকেরা খাবে তাই আমি আগে একটু বেশি করে ভেজে নিয়েছি। দেখেছ? আসলে আমার ফ্ল্যাটের পাশে কিছু পুয়ার পার্সনরা থাকেন, তো সেই আওয়াজগুলো চলে আসে আমার ফ্ল্যাটের বাইরে, আউটসাইডে। দেখলে বন্ধুরা ফুলে গেল কীরকম। ঠিক এইভাবেই তোমরা সমস্ত লুচি হোক, কড়াইশুঁটির কচুরি হোক, এইটা হলো প্রসেস, এইভাবেই তোমরা করবে। এবার আমি এটাকে তুলে নেব। দেখলে তোমরা কিভাবে কচুরিটা ফুলে গেল, তেলও তেতেছে। এই তেলটা আবার রেখে দেবে, তোমাদের যে কোনো কাজে লাগতে পারে। বিকেল সকাল আমরা সকলেই মর্নিংয়ে নাস্তা, ব্রেকফাস্ট, ইভিনিংয়ে স্ন্যাক্স খাই। তো এই তেলটা তুলে রাখবে, যখনও কোনো কিছু করবে সেটা তখন কাজে লেগে যাবে। এটা একটু ফুললো কম, বোধহয় তেলটা বেশি তাতিয়ে ফেলেছি। সমস্ত কচুরিগুলোই আমার ফুলে গেছে, আগের বিফোর কচুরি, আগে যেগুলো করেছি কিছুক্ষণ আগেই, 5-7 মিনিট আগেই। তাই দেখো এটাও হয়ে এলো। আর সব সময় পুরটা এমনভাবে পুড়বে, যাতে পুরটা না বেরিয়ে যায়। আমি তোমাদের ভেজেও দেখিয়ে দিলাম। একদম আঁচটাকে, ওভেনের ফ্লেমটাকে প্রথমে বাড়িয়ে গরম করে নেবে, কড়াইয়ের তেলটাকে বা ঘিটাকে, তারপর তোমরা সমস্ত কচুরিগুলো তোমরা একটু ধীরে সুস্থে করবে আর ধীরে সুস্থে ভাজবে। ওভেনের ফ্লেমটাকে কিন্তু, মানে আঁচটা কিন্তু একটু কমিয়ে দেবে, সব সময় বাড়িয়ে নিয়ে তেলটাকে গরম করে নিয়ে, নাইলে সব কিন্তু ফুলবে না। কিছু কিছু, এই যে আমার দুটো একটু গরম হয়ে গেছিলো তেলটা, আবার একটু ফুললো কম, দুটো ফুলেছে কম। আর এদিকে দেখো সমস্ত আমি ফুলিয়েছি,
কারণ আমার বাড়িতে আর কেউ নেই আমি ছাড়া, তাই আমি ছাড়া কে করবে? ছোট মেয়ে, ও পারে সব, কিন্তু ওর কলেজ থাকে, সব সময় সব কিছু করতে পারে না। এবার দেখো মোটামুটি সব ফুলে গেল এবং খাস্তাও হয়ে গেল। আর আমি একটু ওভেনটাকে এবার বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সব সময় ওভেনের ফ্লেমের দিকে তোমরা নজর রাখবে। আঁচ যখনই একটু তেল গরম হয়ে যাবে তখনই ওভেনের ফ্লেমকে কমিয়ে দেবে, নাইলে সব কিন্তু ফুলবে না, সেটা মাথায় রাখবে। আর যেন কাঁচা না থাকে, কেন এটা গাছের মটরশুঁটি তো একটু ঘাস ঘাস গন্ধর জন্যেই আমি এতে রসুন আদা বাটা আর হিং দিয়েছি, যাতে সেই গন্ধটা চলে যায় এবং ডেলিসিয়াস ফ্লেভারটা, কাঁচা গন্ধটা, ঘাস ঘাস গন্ধটা চলে যায়, ডেলিসিয়াস ফ্লেভারটা আসে। তাহলে আমার কচুরি কমপ্লিট। আমি ওভেনটাকে বন্ধ করে দিলাম। এবার আমি এইটা এরম করে রাখবো। এই দেখো সব হয়ে গেছে, তোমরা দেখে নিয়েছো। মোটামুটি আমার কচুরি কমপ্লিট। এই দেখো সমস্ত কচুরি আমি নিজে করেছি, কেউ আমার বাড়িতে নেই যে আমাকে করে দেবে। আর মেয়ে পড়াশুনো নিয়ে খুব বিজি। তা ভিউয়ার্স বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। ভারতীয় ইন্ডিয়ান ইজি রেসিপি জেনিভা ডেলিসিয়াস ফুডের অলওয়েজ তোমরা দেখতে পাবে। তো তোমাদের ভালো লাগলে আমাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।